আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই সব, আজ একটি বিশেষ আমলের কথা বলার জন্যে আশা করি যারা ভিডিও দেখবেন তারা এই আমলটা সম্পর্কে অবগত হতে পারবেন। প্রিয় মুসলমান ভাই সব, আমাদের মুসলমানদের ঐতিহ্য কোরবানির ঈদ, ঈদুল আজহা। এই ঈদুল আজহার অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ আমল থাকে। এই আমলের মধ্যে একটি হচ্ছে আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক হচ্ছে 9 জিলহজের হজর নামাজের পর থেকেই 13 জিলহজ আসর পর্যন্ত এই 5 দিন, এই 5 দিনকে বলা হয় আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিকের এই 5 দিন প্রত্যেক ফরজ নামাজের পর বিশেষ একটি তাকবীর পাঠ করার নামই হচ্ছে আইয়ামে তাশরিক। তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রত্যেক মুসলমান নর নারী তাদের উপর, প্রত্যেকের উপর ওয়াজিব। আর এটা যদি তরক করা হয় তাহলে ওয়াজিব তরকের গুনাহ হবে। সম্মানিত মুসলমান ভাই সব, তো আমরা এই আইয়ামে তাশরিক যাতে ভালোভাবে পালন করতে পারি, এটা 9 জিলহজে ফরজ নামাজের পরের থেকেই, ফরজ নামাজ পড়েই তাকবীরকে শুরু করতে হয়, তাকবীরটা দিতে হয়। এবং 13 জিলহজে আসর নামাজের পর পর্যন্ত, আসর নামাজ পড়েই, ফরজ নামাজ পড়ার পরেই এই তাকবীরটা দিতে হয়। এটা প্রত্যেক নর নারী মুসলমানের উপর ওয়াজিব। সম্মানিত মুসলমান ভাই সব, তাকবীরে তাশরিক বা এই তাকবীরে কখন থেকে শুরু হলো এর একটি ইতিহাস আমাদের জানা থাকা দরকার। সাইয়েদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার নিজের পুত্রকে আল্লাহর আদেশে কুরবানি করার জন্য উদ্যত হলেন এবং কুরবানি করার জন্য তিনি ছুরি চালাবেন, এবং সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে বানিয়ে এসে যখন আসলেন এবং যখন কোরবানি করলেন, এবং কোরবানি করার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকবীর পাঠ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলার অশেষ কুদরত, অশেষ ক্ষমতার বলে তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি না করে তিনি বেহেশত থেকে দুম্বা নিয়ে এসে কোরবানি করালেন। তাই এই তাকবীরটা তখন থেকেই প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব হয়েছে। এখন আমাদের প্রত্যেক মুসলমানকেই এইটা অবশ্যই পড়তে হবে। যখন কোনো মুসলমান, সেটা পুরুষ হোক, মহিলা হোক, মুকিম হোক, মুসাফির হোক, সে জামাতে নামাজ পড়ুক বা নাই পড়ুক, একা যদি ও নামাজ পড়ে, একা নামাজ পড়ার পরেও তাকে এই তাকবীর বলতে হবে। তো পুরুষরা এই তাকবীর বলবে উচ্চস্বরে, আর মহিলারা এই তাকবীর বলবে অনুচ্চ স্বরে এই তাকবীরটা পড়বে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই একটি সুন্দর আমল, যেটা ওয়াজিব আমল, যেটা তরক করলে গুনাহ হবে,
যে আমলটা যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে করার তৌফিক দান করেন, সকলেই যেন আমরা এই আমলটা পুরোপুরিভাবে করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন, এই কামনা করি আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।